রহমত আলম মিশনের অনলাইন যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল আজকে ম্যাথামেটিক্সের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসটাই ত্রিকোণমিতিক অনুপাত বাহুগুলো দিয়ে যে সম্পর্কগুলো সেগুলো শিখেছি এবং অনুপাতগুলো নিজেদের মধ্যে সম্পর্ক সেগুলো আমরা শিখেছি। মোট 17টা সূত্র শেখা হয়েছিল এবং তাদের কিছু প্রয়োগ আমরা শিখলাম। এরপরে ওই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো তাদের নিজেদের মধ্যে আর কী কী সূত্র আছে সেই সূত্রগুলো আমরা শিখবো এবং তাদের প্রয়োগ কীভাবে করবো সেগুলো আমরা জানবো। এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিলাম যার বি কোণটা ধরো 90 ডিগ্রি এবং সি কোণটাকে আমরা থিটা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে সাইন থিটা কি হচ্ছে, লম্ব এবি অতিভুজ এসি এর অনুপাত, কস থিটা ভূমি বিসি অতিভুজ এসি এর অনুপাত। এই সাইন থিটা কস থিটার মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করবো। এবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ এবিসি থেকে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান আমরা এসি স্কয়ার পেলাম। এইখানে আমরা যদি এসি স্কয়ার দিয়ে সব জায়গায় ভাগ করে দিই তাহলে এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার সমান পাচ্ছি 1। এইটাকে আমরা এবি বাই এসি তার হোল স্কয়ার লিখলাম, এটা বিসি বাই এসি তার হোল স্কয়ার লিখলাম, এদিকে 1 থাকলো। এবি বাই এসি এখানে কী পেয়েছি আমরা, সাইন থিটা। তাহলে এখানে সাইন থিটা তার হোল স্কয়ার হলো প্লাস এখানে বিসি বাই এসি কস থিটা তার হোল স্কয়ার হলো, বা এখান থেকে পাচ্ছি আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। একটা নতুন সূত্র আমরা শিখলাম, সাইন থিটা এবং কস থিটা এই দুটো ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের সমষ্টি হচ্ছে 1, বা সূত্রটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্ত আমাদের জানতে হবে। কীরকম, এখান থেকে যদি আমরা সাইন স্কয়ার থিটা চাই, কস স্কয়ার থিটাটাকে ডান পক্ষে নিয়ে গিয়ে 1 মাইনাস কস স্কয়ার থিটা হলো, আর এখান থেকে সাইন থিটা বার করতে চাইলে সাইন থিটা সমান বর্গমূল করলে 1 মাইনাস কস স্কয়ার থিটা। আচ্ছা, বর্গমূল করলে আমরা প্লাস মাইনাস অন্য ক্ষেত্রে লিখেছি, বা দ্বিঘাত সমীকরণেও আমরা দেখেছি বর্গমূল করার জন্য প্লাস মাইনাস লিখতে হয়, কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস দিলাম না। কেন প্লাস মাইনাস দিলাম না? আমরা শুরুতে বলেছিলাম যে এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব কোণ কিন্তু 90 ডিগ্রি বাদে বাকি যে দুটো আছে সে দুটো সূক্ষ্মকোণ। অর্থাৎ এই যে থিটা কোণটা কিন্তু আমাদের মাধ্যমিক সিলেবাস অনুসারে কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকছে। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকার জন্য সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সব ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু ধনাত্মক হবে। ঋণাত্মক কখন হবে আমরা এরপরে একাদশ শ্রেণীতে যখন যাব সেখানে আমরা ঋণাত্মক কোণ শিখব, বা সূক্ষ্মকোণ অপেক্ষা বড় কোণ স্থূল কোণ দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলো তখন ঋণাত্মক আসতে পারে। কিন্তু আমাদের মাধ্যমিক সিলেবাস অনুসারে সব ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু ধনাত্মক, তার জন্য বর্গমূল করে এখানে প্লাস মাইনাস লিখলাম না, কোনো চিহ্ন দেয়নি, তার অর্থ কিন্তু এটা প্লাস মানটা। এইবারে একটা প্রশ্ন হচ্ছে, এর পরের লাইনকে আমরা এটা লিখতে পারবো যে এই 1-এর বর্গমূল করে 1 কস স্কয়ার থিটা বর্গমূল করে কস থিটা, এটা কিন্তু লেখা যাবে না। স্টুডেন্টরা তোমরা এই জায়গাটা সতর্ক থাকবে, এখানটায় কিন্তু অনেকে ভুল করে বসে, এইখানে বর্গমূল আছে ভেবে 1-এর বর্গমূল 1 করে ফেলে, কস স্কয়ার থিটা বর্গমূল কস থিটা করে ফেলে, এখানে কিন্তু এটা হবে না। এই 1 থেকে কস স্কয়ার থিটার বিয়োগফলের যে মানটা তার বর্গমূল কিন্তু নির্ণয় করতে হবে। তোমরা কখনো যেন এটা লিখে ফেলো না, এই জায়গাটা সতর্ক থেকো। এরপরে যদি আমরা কস স্কয়ার থিটা বার করতে চাই, কস স্কয়ার থিটা সমান কী হবে, সাইন স্কয়ার থিটাটাকে ওদিকে নিয়ে গেলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হলো, বা বর্গমূল করলে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা হলো। এইখানে কিন্তু আবার এরকম লেখা যাবে না যে 1 মাইনাস সাইন থিটা, এখানে তোমরা সতর্ক থেকো। এইখানে কিন্তু কখনো 1-এর বর্গমূল 1 সাইন স্কয়ার থিটা বর্গমূল সাইন থিটা আলাদা করে লেখা যাবে না। এই সংখ্যার
যে মান অর্থাৎ 1 মাইনাস সাইন স্কয়ার থিটার যে মান, সেই মানটার যে সরল ফল তার বর্গমূল করতে হবে। প্রত্যেকের আলাদা বর্গমূল কিন্তু হবে না। তোমরা এই জায়গাটা সতর্ক থাকো, এরকম কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে আমরা এখানে সূত্র পেলাম কটা? মূল সূত্র পেলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। সেখান থেকে অনুসিদ্ধান্ত পেলাম সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, বা সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কয়ার থিটা, বা কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। মূল সূত্র থেকে আর দুটো করে আমরা অনুসিদ্ধান্ত পেলাম। তাহলে আমাদের যদি কোনো বর্গের সম্পর্ক দরকার হয় সাইন থিটা কস থিটার মধ্যে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু বাকি মানটা বার করতে পারবো। যেটা আমরা এর আগের প্রশ্নমালায় দেখছিলাম যে সাইন থিটার মান দেওয়া থাকলে সেখান থেকে কস থিটা নির্ণয় করার জন্য ত্রিভুজের বাহুর সাহায্য নিয়ে আমরা কস থিটা বার করছিলাম। এখানে আরেকটা নতুন সূত্র শেখা হলো, যেখানে ত্রিভুজের বাহু আলাদা করে আর বার করার দরকার হচ্ছে না। সাইন থিটার মান দেওয়া থাকলে সেখান থেকে আমরা সরাসরি কস থিটা বার করতে পারবো। একটা এক্সাম্পল আমরা নিয়ে দেখি কীরকমভাবে করবো আমরা। সাইন থিটা সমান 3/5 বলা আছে, আমাদের উদ্দেশ্য এখান থেকে কস থিটা বার করা। তো আমরা আগের প্রশ্নমালায় দেখেছিলাম কি, সাইন থিটা লম্ব আর অতিভুজের অনুপাত, সেখান থেকে লম্ব 3-কে অতিভুজ 5-কে ধরে নিয়ে ভূমি বার করেছিলাম, তারপরে গিয়ে কস থিটা বার করেছিলাম। কিন্তু আমাদের এইখানে কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে সরাসরি কস থিটা বার করতে পারবো। আমরা কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটাটা লিখে নিলাম আমরা জানি বলে। এইখানে এবার সাইন থিটার মানটা আমরা বসিয়ে দেবো। সাইন থিটার মান কত? 3/5। তাহলে 3/5 এর এই বর্গ হলো, এখানে কস স্কয়ার থিটা থাকছে 1 মাইনাস বর্গ করলে 9/25, এটা সরল করলে 16/25। এখান থেকে কস থিটা হলো বর্গমূল করে 4/5। আমরা ত্রিভুজের সম্পর্কে না গিয়ে সরাসরি সূত্র প্রয়োগ করে কস থিটা বার করতে পারলাম। তাহলে আমরা এইখানে কস থিটা বার করার জন্য দুটো উপায় পেলাম সাইন থিটা থেকে। একটা হচ্ছে ত্রিভুজের সাহায্য নিয়ে, যেটা আগের প্রশ্নবেলা শিখে এসেছি, আর এইখানে দেখলাম সূত্রের সাহায্যে সাইন থিটা থেকে সরাসরি কস থিটা। তাহলে এইরকম ক্ষেত্রে অঙ্কটা যদি এরকম হতো যে কস থিটার মান দেওয়া আছে, সেখান থেকে সাইন থিটা বার করতে হবে, সেক্ষেত্রে আমরা আগের প্রশ্নবেলায় নিয়মে বার করতে পারতাম। বা এখানে কস থিটার থেকে সাইন থিটা বার করার জন্য সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ করব, সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই সূত্র প্রয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু আমরা মান বসিয়ে কস থিটার থেকে সাইন থিটা মান পেয়ে যাব। তাহলে একটা সূত্র শেখা হলো বর্গের সাহায্য দিয়ে যে সম্পর্ক। এবার আমরা যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা আমাদের শিখতে হবে। এখানেও আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে এখান থেকে চলে আসব। আমরা বাম পক্ষ থেকে শুরু করছি। আমরা ঠিক আগের যেটা দেখেছিলাম যে পিথাগোরাসের সূত্রের সাহায্য ওখান থেকে আসছে, এখানেও সরাসরি পিথাগোরাস থেকে আসা যায়, বা এখানে বাম পক্ষ দিয়ে শুরু করা যায়। বাম পক্ষ দিয়ে শুরু করলে পিথাগোরাসটা সাহায্য নিয়ে করতে হবে, আর যদি আমরা ওইটা করি ওইখান থেকে তখন এই সূত্রে আসতে হবে। আমরা বাম পক্ষ দিয়ে ধরো শুরু করছি। তার আগে আমরা এখান থেকে সেক থিটা বার করে নিলাম। সেক থিটা কত হবে? সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটা? এসি, ভূমি হলো বিসি। আর ট্যান থিটা দরকার, ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব এবি, ভূমি হলো বিসি। এখানে মান বসিয়ে দেবো। এবার সেক থিটার জায়গায় এসি বাই বিসি বসানো হলো, এর হলো স্কয়ার। ট্যান থিটার জায়গায় এবি বাই বিসি বসানো হলো, তার হলো স্কয়ার। এখানে দেখো এই এসি স্কয়ার বাই বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাই বিসি স্কয়ার হলো। উভয় ক্ষেত্রে লসগু হলো বিসি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এখান থেকে রেজাল্টটা আমরা পাবো কি করে? এবারে আমরা পিথাগোরাসের সাহায্য নেব। পিথাগোরাসের সূত্র কি ছিল? এই সমকোণী ত্রিভুজের থেকে এই এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার।
এখান থেকে আমাদের দরকার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, সেই জন্য এই এবি স্কোয়ারটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি। তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারের জায়গায় বিসি স্কোয়ার বসিয়ে দিলাম উপরে, নিচে বিসি স্কোয়ার থাকলো, কেটে হলো 1। তাহলে এখান থেকে আমরা সূত্র পেলাম কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, একটা সূত্র আবার পাওয়া গেল। এবারে এইখানে মাইনাস আছে, আমাদের আগের সূত্রটা দেখেছিলাম প্লাস ছিল মাঝখানে, যেহেতু ওটা প্লাস ছিল তাহলে ওখানে সাইন বা কস যে কোনো একটা আগে লিখলেই হতো, কিন্তু আমরা মুখস্থ করার সময় আমরা সাইনটা আগে লিখে মুখস্থ করি। তাহলে এখানে কি আমরা ট্যান থিটাটাকে আগে লিখতে পারবো? ট্যান থিটাটাকে কিন্তু আগে লেখা যাবে না, সূত্র যেভাবে তৈরি হয়েছে সেইভাবেই কিন্তু আমরা মুখস্থ রাখবো। এবার মনে রাখার পথ হিসাবে আমরা যদি বাংলা ডিকশনারি বা ইংলিশ ডিকশনারির কথা ভাবি, ইংলিশ ডিকশনারির ক্ষেত্রে শব্দ সাজানোর সময় আগে আসে এস অক্ষর, পরে আসে টি অক্ষর। এখানে দেখো আগে এস আসে তারপরে টি। আমরা এইভাবে কিন্তু একটা মনে রাখার পথ বার করতে পারি নিজেদের সুবিধা মতো, যে এস আগে তারপরে টি, ওই জন্য সেক স্কোয়ার আগে লিখবো, ট্যান স্কোয়ার পরে লিখবো। এটা একটা মনে রাখার উপায়, তোমরা নিজেদের মতো করে আবার মনে রাখার বিভিন্ন উপায় তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। তাহলে এই একটা সূত্র আমরা শিখলাম, এর থেকে কি কোন সিদ্ধান্ত আমাদের করা যাবে। এখান থেকে সেক স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার, ওদিকে গিয়ে হলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা সেক থিটা সমান √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। একইভাবে বর্গমূল করার সময় এখানে কিন্তু এটা লেখা যাবে না যে 1 বর্গমূল 1 আর ট্যান স্কোয়ার থিটার বর্গমূল ট্যান থিটা, এটা কিন্তু আমরা খেয়াল রাখবো। এখানে কিন্তু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আর বর্গমূলটাকে আমরা কিন্তু এই 1 প্লাস ট্যান থিটা এরকম লিখতে পারবো না। এই ফলটার যা মান আসবে তার বর্গমূল নির্ণয় করতে হবে। এবারে যদি আমরা এখান থেকে সেক থিটা পরিবর্তে ট্যান থিটা পেতে যাই, তাহলে ট্যান থিটা কী করে পাবো? সূত্রটা আমরা লিখে নিলাম, যেহেতু ট্যান স্কোয়ার বার করতে হবে, ট্যান স্কোয়ারটাকে একদিকে রাখার জন্য এই ট্যান স্কোয়ারটাকে আমরা নিয়ে যাচ্ছি ওইদিকে, 1টাকে নিয়ে আসছি এদিকে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হলো ট্যান স্কোয়ার থিটা। এবার এইখানে বর্গমূল করলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 তার বর্গমূল হলো এখানে পেলাম ট্যান থিটা। তাহলে একইভাবে এই সূত্র পেলাম ট্যান থিটা সমান √1 সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এইখানে কিন্তু এরকম লেখা যাবে না যে এটা সেক থিটা মাইনাস 1, আলাদা আলাদা বর্গমূল কিন্তু এখানে হবে না, যে আমরা সেক স্কোয়ার থিটা বর্গমূল করে সেক থিটা লিখবো 1 বর্গমূল 1, এটা কিন্তু লেখা যাবে না। তাহলে ট্যান থিটা সমান √1 সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সূত্র একটা পেলাম, মূল সূত্র ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, সেখান থেকে পেলাম একটা সেক স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা সেক থিটা সমান √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা এখান থেকে একটা পেলাম ট্যান স্কোয়ার থিটা, যেটা ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, বা ট্যান থিটা সমান √1 সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আবার এখানে একটা সূত্র পাওয়া গেল। বাকি থাকছে আর সম্পর্ক কী কী, তাহলে কোসেক আর কট। এবারে কোসেক থিটা কট থিটা দিয়ে কী সম্পর্ক সেটা আমরা শিখব। তৃতীয় সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, এটার প্রমাণটা ঠিক আগের দুটো যেভাবে প্রমাণ করা হয়েছে ওইভাবে আশা করছি তোমরা সবাই প্রমাণ করতে পারবে। কোসেক থিটার মান বাহু দিয়ে, কট থিটার মান বাহু দিয়ে বসে 1 পেতে করেছে সাহায্য নিয়ে আমরা দেখাতে পারবো সহজেই। আচ্ছা, সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে অনুসিদ্ধান্ত কী কী হবে, যদি আমরা কোসেক স্কোয়ার থিটা পেতে চাই, কোসেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা, এই মাইনাস ছিল ওইদিকে নিয়ে গিয়ে হলো প্লাস। এরপরে কোসেক থিটা পেতে চাইলে আমরা বর্গমূল করব, বর্গমূল করলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এইখানে কিন্তু একইভাবে 1 প্লাস কট থিটা লেখা যাবে না, 1 বর্গমূল 1 কট স্কোয়ারের বর্গমূল, এটা কিন্তু আমরা লিখতে পারবো না। এইটার যে মান অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ার থিটার মান তার বর্গমূল করতে হবে। এটা আমরা কোসেক থিটা পেলাম। যদি কোসেক থিটার পরিবর্তে আমরা এবার কট থিটা পেতে চাই তাহলে কি করে করব?
কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে কট পেতে চাইলে ওই 1টাকে আমরা এদিকে নিয়ে আসছি, বাম পক্ষে নিয়ে আসছি, ডান পক্ষে ছিল মাইনাস হলো, আর এই কট স্কয়ার থিটা ডান পক্ষে নিয়ে গেলে প্লাস হলো, যেহেতু আমরা কট থিটা পেতে চাইছি, বা কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এবার অনেকের মনে হচ্ছে তো এখানে তো মাইনাস হওয়ার কথা, এই বাম পক্ষের রাশিটা ডান পক্ষে নিয়ে গেছি, ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে এসছি, সম্পূর্ণ রাশিটাকে যদি আমরা এরকম পক্ষান্তর করি আগে মাইনাস দেওয়ার আর দরকার নেই, উভয় দিকে পার্শ্ব পরিবর্তনের জন্য মাইনাস মাইনাস উঠে যায়। কীরকম হলো ব্যাপারটা, যেহেতু আমরা এটাকে এদিকে নিয়ে এসেছি, যদি আমরা এখানে একটা মাইনাস দিয়ে নিই, আর এই সম্পূর্ণ রাশি যেটা সেটাকে যদি আমরা ওদিকে নিয়ে গেছি বলে আগে একটা এটাকে মাইনাস দিয়ে নিই, আলটিমেটটা এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সেই কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 কিন্তু থাকছে। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, একটা পক্ষের সম্পূর্ণ জিনিস আর এক পক্ষে নিয়ে আসলে বা আর এক পক্ষের সম্পূর্ণ জিনিস অন্য পক্ষে নিয়ে গেলে একই সঙ্গে যদি উভয় কাজটা করি, চিহ্নের আর পরিবর্তন করার দরকার নেই। অর্থাৎ বাম পক্ষের সম্পূর্ণ রাশি যখন ডান দিকে নিয়ে যাব বা ডান পক্ষের সম্পূর্ণ রাশি যখন আমরা বাঁ দিকে নিয়ে আসবো, চিহ্ন কিন্তু দুটো আর পাল্টানোর দরকার নেই। এখানে ঠিক বাম পক্ষে ছিল কোসেক স্কয়ার মাইনাস 1, সম্পূর্ণটা ডান পক্ষে নিয়ে এসেছি, ডান পক্ষে ছিল কট স্কয়ার, সেটা সম্পূর্ণ বাঁ দিকে নিয়ে এসেছি, ওই জন্য চিহ্ন পরিবর্তন করিনি। এখান থেকে তাহলে আমরা বর্গমূল করলে কী পাবো, কট থিটা সমান রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এইখানে এবার অনেকের মনে রাখতে অসুবিধা, এই কোসেক আর কট এর মধ্যে আবার কোনটা আগে মুখস্থ করব কোনটা পরে মুখস্থ করব, দুটো উপায় একটা ভাবা যায়। সেটা কি, এখানে কোসেকের অক্ষর সংখ্যা কটা, স্পেলিংয়ে 5টা অক্ষর আছে, এখানে অক্ষর আছে 3টে, তাহলে এখানে বেশি সংখ্যক অক্ষর, এখানে কম সংখ্যক অক্ষর, সেই জন্য আমরা এটাকে ভাবলাম যে আগে বেশি সংখ্যক অক্ষর লিখছি, পরে কম সংখ্যক অক্ষর লিখছি। এটা একটা মনে রাখার পর তোমরা ভাবতে পারো। আর একটা ভাবতে পারো, এই কোসেক শব্দটার স্পেলিংয়ে কী থাকছে, প্রথমে সি, তারপর ও, তারপর এস, তারপর ই, আর কট এই শব্দ এইখানে উভয় ক্ষেত্রে আমরা যদি ডিকশনারি স্পেলিংয়ের কথা ভাবি, এই সিও এখানে আছে, সিও এখানে আছে, উভয় ক্ষেত্রে দুটো করে অক্ষর একই থাকছে। তারপরে গিয়ে এইখানে হচ্ছে এস, এইখানে হচ্ছে টি, তাহলে ডিকশনারি নিয়মেও দেখো সিও উভয় ক্ষেত্রে একই থাকলেও আগে এস তারপরে টি, তাহলে ডিকশনারি নিয়মে এই শব্দটা আসবে আগে, এই শব্দটা হচ্ছে পরে। তাহলে আমরা দুটো উভয় বার করলাম, যেটা মনে রাখতে পারো। এছাড়াও তোমরা নিজেদের মতো করে যার যেটা সুবিধা সেভাবে মনে রাখতে পারো যে কোসেক স্কয়ার হবে আগে, কট স্কয়ার হবে পরে। তাহলে আমরা এই সূত্রগুলো কিন্তু শিখলাম। মোট এইখানে কিন্তু এ পর্যন্ত আমাদের 15টা সূত্র শেখা হয়ে গেছে। প্রথমটা ছিল 5 5 10, আর এখন বোর্ডে যেটা আছে এখানে কিন্তু আর 5টা সূত্র আছে। এই 15টা সূত্র পুরো এবার আমাদের দেখতে হবে। এই সূত্রের প্রয়োগগুলো করার সময় আমাদের বীজগণিতের কিছু সূত্র আমাদের কাজে লাগবে। বীজগণিতের কোন সূত্রগুলো কাজে লাগবে, ধরো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে যে কোনো, আর এ প্লাস বি এর মান দেওয়া আছে, এখান থেকে এ বি বার করতে হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আর এ প্লাস বি এর মান দেওয়া থাকলে সেখান থেকে এ বি বার করার সূত্র আমরা শিখেছি ক্লাস 7-এ, সেটা আমাদের শেখা হয়ে গেছে। বা ধরো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান বলা আছে সাপোজ 1, এখান থেকে এ প্লাস বি বলা আছে, এ মাইনাস বি বার করতে হবে। বা এরকম কোশ্চেন হতে পারে এ মাইনাস বি বলা আছে, এ প্লাস বি বার করতে হবে। আচ্ছা, আরও সূত্র কী কাজে লাগতে পারে, 2 গুণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান মান দেওয়া আছে, বা অঙ্কটা এরকম হতে পারে অনলি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে। এইখানে যেরকম আমরা দেখছিলাম যে এ বি এর মান দেওয়া, সরি এ বি এর বার করতে হবে, এ প্লাস বি বলা ছিল। এইখানে কোশ্চেনটা এরকম না হয়ে এ প্লাস বি সাপোজ দেওয়া আছে, এ মাইনাস বি বার করতে হবে। বা কোশ্চেন এরকম হলো এ মাইনাস বি বলা আছে, এ প্লাস বি বার করতে হবে।
এই জাতীয় সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো কিন্তু সব অঙ্ক করার সময় ইনডাইরেক্টলি কাজে লাগবে। এবার আমরা ত্রিকোণমিতির সঙ্গে বীজগণিতের সম্পর্ক কিভাবে তৈরি করব। যে আমরা তো সূত্রগুলো লিখলাম, তাহলে এই তো লিখলাম বীজগণিতের এবি দিয়ে, তাহলে ত্রিকোণমিতির সঙ্গে সম্পর্ক আমরা কিভাবে বুঝতে পারছি বা কোথায় ত্রিকোণমিতির সঙ্গে বীজগণিতের সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা প্রথম যে সূত্রটা শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন এখানে আমরা যদি সাইন থিটা সমান এ আর কস থিটা সমান যদি বি ভাবি, তাহলে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, যেটা এই সূত্রটার সঙ্গে ম্যাচ করছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে। এর সঙ্গে যদি সাইন থিটা প্লাস কস থিটার মান বইতে বলা থাকতো কিছু একটা, তার মানে এ প্লাস বি এর মান বইতে বলা থাকলো, এখান থেকে সাইন থিটা ইন্টু কস থিটা যদি চাইতো, তার মানে এ গুণ বি চাইছে। তাহলে আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 1 এখানে পাচ্ছি, বইতে সূত্র থেকেই জানতে পারছি। এ প্লাস বি এর মান প্রদত্ত, এ গুণ বি বার করতে হচ্ছে। তাহলে ত্রিকোণমিতির সঙ্গে বীজগণিতের মেলবন্ধন আমরা তৈরি করতে পারলাম। কোশ্চেনটা তো এরকম হতে পারতো আবার, যে এ প্লাস বি না বলে এখানে এ মাইনাস বি এর মানটা বলে দিল, এ ইন্টু বি বার করতে বললো। সেক্ষেত্রে ওই একই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, এইখান থেকে এ মাইনাস বি এ বি দিয়ে সূত্র আছে, সূত্র আমরা জানি কি সূত্র সেটা, এটা সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস, বা এখানে যদি মাইনাস হয় এটা প্লাস। তাহলে এইটা মূল সূত্র হলে তার থেকে এই সূত্র যেটা আমরা লিখলাম, এখান থেকে এ প্লাস বির মান দেওয়া থাকলে এ বি পাবো, বা এ মাইনাস বি দেওয়া থাকলে এ বি পাবো। অথবা উল্টোটা ভাবো আমরা, যে আমাদের এ প্লাস বি চাইছে, এ বি এর মান জানা, এ বি এর মান বসে এ প্লাস বি পাবো, বা যদি এ মাইনাস বি চাই এ বি এর মান বসে এ মাইনাস বিও পাবো। তাহলে বীজগণিতের সঙ্গে ত্রিকোণমিতির মেলবন্ধন কিন্তু আমাদের এইভাবে ভেবে নিতে পারি। তার মানে অঙ্ক করার সময় যে আমরা এ বি যে ধরেই নেবো এ কথা কিন্তু না। যদি কারোর মনে হয় যে এ বি ধরে করতে পারো, অসুবিধা নেই, সেক্ষেত্রে অঙ্ক একটু দীর্ঘায়িত হবে, অঙ্ক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা অঙ্কটা করার সময় মনে মনে কল্পনা করে নেবো এ বি এ দিয়ে, তারপরে ওই এ বি এর কথা মনে মনে ভেবে আমরা সরাসরি ত্রিকোণমিতির অঙ্কটা করব। আদতে কিন্তু বীজগণিতের সূত্র প্রয়োগের সাহায্যেই কিন্তু আমাদের এখানে করতে হবে। একটা উদাহরণ আমরা দেখে নিই কীরকম হবে। কোশ্চেনটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, তার মান 1 বলা আছে, সাইন থিটা ইন্টু কস থিটা তার মান নির্ণয় করতে হবে। তাহলে সাইন থিটা আর কস থিটা দিয়ে যেহেতু এখানে কোশ্চেনটা, আমাদের ভাববো সাইন থিটা কস থিটা দিয়ে কী কী সূত্র আছে। সাইন থিটা কস থিটা দিয়ে একটাই সূত্র ছিল, মূল সূত্র, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সেই সূত্রটা আমরা লিখে নিলাম। তাহলে এইখানে এটাকে যদি আমরা সাইন থিটাকে এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে সূত্রটা কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, এ প্লাস বি দেওয়া আছে, এ ইন্টু বি বার করতে হবে। তাহলে কোশ্চেনটাকে তখন আমরা এইভাবে তৈরি করে নিলাম, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 এই তৈরি হলো। এ প্লাস বি এর মান যেহেতু দেওয়া আছে, এই সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা। কী সূত্র হলো এটা, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। কোনখান থেকে পেলাম আমরা, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 যদি এখানে কোশ্চেনটা হয়, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 1। এইখানে এই আকারে কেন ফেলছি আমরা, এ প্লাস বি অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা মান দেওয়া আছে তাই, আর এ ইন্টু বি অর্থাৎ সাইন থিটা কস থিটা বার করতে হবে তাই। তো যে মানটা দেওয়া আছে আমরা এখানে বসিয়ে দিই। এবার এই বসানো হলো -2 সাইন থিটা ইন্টু কস থিটা, এখানে থাকছে এই 1, 1 বর্গ 1, আর এদিকে 1 সরল হয়ে হলো 0।
এই 1 ওই দিক গিয়ে বিয়ে করে শূন্য আর আমি লিখলাম না। এখান থেকে আমার যেহেতু সাইন থিটা ইন্টু কস থিটা বার করতে হবে, তাহলে সাইন থিটা গুণ কস থিটা সমান 0, এর সঙ্গে গুণ আছে এই যে -2, এই -2 দিয়ে ডিভাইড করে দিলাম, দিলে 0/-2 সমান হলো 0। তাহলে এখান থেকে পেলাম কি আমরা সাইন থিটা ইন্টু কস থিটার মান 0। তাহলে বীজগণিতের এই সূত্রটা কিন্তু আমাদের এখানে প্রয়োগ করতে হলো, যেটা এ স্কোয়ার ভেবে নিয়েছি এটা বি স্কোয়ার ভেবে নিয়ে a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। বীজগণিতের আর একটা সূত্রের কথা ভাবা যাক এবার আমাদের, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি। এইটাকে আমরা সেক থিটা হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা হোল স্কোয়ার সমান লিখলাম 1। এটা বীজগণিতের এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র পড়ছে, সূত্রে ফেললে হলো এই তাহলে এইখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1। এই হলো এখানে কোশ্চেনের আকারটা। কখন যদি আমরা এ সমান সেক থিটা বি সমান ট্যান থিটা ভাবি, তাহলে কোশ্চেনটা এখন ওরকম দাঁড়ালো। এইখানে এবার এ স্কোয়ার মানে বি স্কোয়ার তো সূত্র একটাই, এছাড়া তো কোনো সূত্র নেই উৎপাদক বিশ্লেষণের জন্য। এই সূত্র ফেললে তাহলে এই হলো। এইখানে যদি সেক থিটার মান প্লাস ট্যান থিটার মান বলা থাকে, তাহলে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা পেয়ে যাব, বা যদি সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বলা থাকে সেখান থেকে সেক থিটা প্লাস ট্যান থিটার মান পেয়ে যাব। তাহলে এইখান থেকে যে কোনো একটার মান বলা থাকলে আমরা আরেকটা মান কিন্তু পেয়ে যাচ্ছি। বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার যে সূত্র সেটা কিন্তু বীজগণিতের এই আকারে লেখা যাবে, লিখে আমরা একইভাবে মান কিন্তু নির্ণয় করতে পারবো। আমরা এবার তাহলে প্রশ্নমালায় ঢুকি, সব সূত্রগুলো আলোচনা করা হলো, সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব সেগুলো আমরা জানলাম। আশা করছি সূত্রগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, সূত্রগুলো তোমরা সহজেই প্রয়োগ করতে পারবে। আমরা টেক্সট বইয়ের পেজ নাম্বার 311 কোশ্চেন দেখি 23.3 তার কোশ্চেন কিছু সলভ করি। প্রথম যে সূত্রটা আমরা শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 সেই সূত্রের প্রয়োগ কিছু আমরা দেখি যে ওই সূত্র দিয়ে কী কী অঙ্ক টেক্সট বইয়ে দেওয়া আছে। এখানে অঙ্কগুলো সাজানোর সময় কিন্তু বিভিন্ন সূত্র মিক্সড আপ করে অঙ্ক দেওয়া আছে। আমরা বোঝার সুবিধার জন্য একই সূত্র যদি বারবার প্রয়োগ করতে থাকি সেটা বুঝতে সুবিধা হবে, আমাদের অঙ্কগুলো সরল করে হবে খুব তাড়াতাড়ি। সেই জন্য আমরা কিন্তু ওই একই সূত্রের অঙ্ক যেগুলো সেগুলো পরপর একসঙ্গে আমরা করার চেষ্টা করছি। প্রথম যে কোশ্চেনটা আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, সাইন থিটা ইন্টু কস থিটা বার করতে হবে। তোমরা একটু মনে করে দেখো, একটুখানি আমরা 1-2 মিনিট আগেই কিন্তু উদাহরণ দেওয়ার সময় আমরা এই এক্সাম্পলটাই কিন্তু ডিসকাস করলাম যে সাইন থিটা প্লাস কস থিটার মান 1 বলা থাকলে সেখান থেকে সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত সেটা নির্ণয় করতে হবে। একটু আগে কিন্তু ডিসকাস করা হয়ে গেছে। ওখানে কিন্তু আর আমরা বইয়ের অনুশীলন বলে কোশ্চেনটা আর বলিনি, আমি নিজের একটা এক্সাম্পল মনে মনে ভেবে নিয়েছিলাম, সেইটাই বইয়ের কোশ্চেনটাই কনসিডার করে গেছে। তাহলে আমরা এটা কিন্তু আর পুনরায় ডিসকাস করছি না। এরপরে 6 নম্বর কোশ্চেন 3-6 ঠিক এর উল্টো কোশ্চেনটা দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান বলা আছে হাফ, বার করতে বলছে সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আগের কোশ্চেনটার বিপরীত কোশ্চেন। আগের বার দেওয়া ছিল সাইন থিটা প্লাস কস থিটার মান সাইন থিটা ইন্টু কস থিটা চেয়েছিলাম, এখানে উল্টোটা। কিন্তু বেসিক জিনিসটা একই থাকছে, কি জিনিস না এ গুণ বি
আর এ প্লাস বি এদের সম্পর্ক কোনখান থেকে আসবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন থিটা আর কস থিটা দিয়ে যখনই অঙ্ক থাকুক না কেন আমরা ওই মূল সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওই সূত্রটার কথা কিন্তু আমরা ভাববো। সূত্রটা লিখে নিলাম, এখানে লিখতে পারো আমরা জানি যে বলে সূত্রটা আমরা লিখে নিলাম। এবার এটাকে আমরা সাইন থিটা হোল স্কোয়ার ভাবছি, এটা কস থিটা হোল স্কোয়ার ভাবলাম। এই তাহলে এটা হলো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। যেহেতু আমাদের এ ইন্টু বি এই মান বার করতে, সরি এই মান বলা আছে আর এ প্লাস বি বার করতে হচ্ছে, আমরা সূত্রটা ফেলবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রে ফেলছি। কেন এই সূত্রে ফেলছি? এ প্লাস বি আর এ বি তার সম্পর্কগুলো এখানে কোশ্চেনে আছে, সেই জন্য এই সূত্রে ফেলা হলো। সূত্রে ফেলা যাবে এবার আমরা সূত্রটা ফেলা হলো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা নির্ণয় করতে হবে, এটা এখানে থাকছে। আর আমরা সাইন থিটা ইন্টু কস থিটার মান হাফ পাচ্ছি, এখানে বসানো হলো। পারলে এখানটায় লিখে নিতে পারো, যেহেতু সাইন থিটা ইন্টু কস থিটা সমান হাফ। আচ্ছা, এইখানে এই টু কাটছে, কাটার পরে তাহলে আমাদের এখানে থাকছে কি বাঁদিকে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এইখানে কাটাকুটি করে থাকছে 1, তার আগে মাইনাস আছে, এই মাইনাস ওদিকে চলে গেলে হলো প্লাস 1 প্লাস 1, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার হলো 2, তাহলে বর্গমূল করলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কিন্তু √2। আর আমরা আগেই বলেছিলাম আগের ক্লাসটায় যে ওখানে কিন্তু সব সূক্ষ্মকোণ দিয়ে মানগুলো ধনাত্মক আসবে, এটাও ধনাত্মক আসবে, এটাও ধনাত্মক আসবে, তার জন্য এই মানটা ধনাত্মক নিলাম। এবার এইখানে এই লাইনগুলোতে সব কিন্তু বা অবশ্যই লিখতে হবে, বা না লিখলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তোমরা এটা অবশ্যই মনে রেখো, বা না লিখলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটার মান এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এই সাইন থিটা কস থিটা দিয়ে আরও একটা কোশ্চেন আছে। তিনের 5 এখানে সাইন থিটা মাইনাস কস থিটার মান বলা আছে 7/13, চাইছে সাইন থিটা প্লাস কস থিটা। আলটিমেট কোশ্চেনটা তো সেই সাইন থিটা কস থিটা দিয়েই, তাহলে সাইন থিটা কস থিটা দিয়ে সূত্র তো একটাই, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এবার এখানে দেখা যাক বীজগণিতের সঙ্গে কী করে সম্পর্ক তৈরি হলো। আমরা সাইন থিটাটাকে যদি এ আর কস থিটাটাকে যদি বি ভাবি, তাহলে মূল সূত্র হচ্ছে এটা, যেখানে সাইন থিটা সমান এ ভেবে নিলাম, কস থিটা সমান বি ভেবে নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 এখানে বলা আছে অলিখিতভাবে। বার করতে বলছে কি এ প্লাস বি, বলা আছে ওর সঙ্গে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি বার করতে হবে, এ মাইনাস বি এটা বলা আছে 7/13। এদের মধ্যে কি সম্পর্ক এবার দেখা যাক বীজগণিতের। এ প্লাস বি, এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইগুলো দিয়ে সূত্র আছে একটা 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। সূত্রটা কী ছিল? 2 গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আনতে গেলে এখানে 2 গুণ করে নিলাম, সূত্র হলো তখন এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই 2। তাহলে এইখানে এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা একসঙ্গে পেয়ে যাচ্ছি। এটা অন্য একটা পদ্ধতিতে করা যায়, সেই পদ্ধতিটা এর চেয়ে আরও বড় হবে, সংক্ষিপ্ত পথ যেটা সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেইখান থেকে অঙ্কটা শুরু করতে হচ্ছে, করে বীজগণিতের এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে ত্রিকোণমিতি বীজগণিতের মেলবন্ধন এখানে তৈরি হলো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1,
আমরা জানি বলে এখানে শুরু করলাম। তারপরে এটা 2 গুণ করে নিচ্ছি উভয় দিকে। এবার এখানে লিখতে পারো উভয় দিকে 2 গুণ করে পাই, উভয় দিকে বা উভয় পক্ষে। এইখানে এবার সূত্র প্রয়োগ করলে এটা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার সমান 2। এখান থেকে আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মানটা নির্ণয় করতে হবে। এটা থাকলো, সাইন থিটা মাইনাস কস থিটার মানটা বলা আছে, এটা বসিয়ে দেবো। এটা মান নির্ণয় করতে হবে, এটা রাখছি আমরা। এটার মান 7/13 বসানো হলো। পাশে এখানে লিখে নিতে পারো, যেহেতু সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। তাহলে এখানে সাইন থিটা প্লাস কস থিটা এর হলো স্কোয়ার। এটা যখন ওদিকে যাবে বিয়োগ হয়ে যাবে, একেবারে বর্গ করে 49/169। সাইন থিটা প্লাস কস থিটা হলো স্কোয়ারে থাকলো, এটা গুণ করে নিলাম। 338 মাইনাস 49/169। এটা বিয়োগ করলে হচ্ছে 289/169। এবার বর্গমূল করতে হবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বর্গমূল করলে 289 এর বর্গমূল হবে আর 169 বর্গমূল হবে, হলো 17/13। আর এখান থেকে আমরা বা বলে টোটালটা কিন্তু লিখে নেব, প্রত্যেক লাইনে কিন্তু বা লিখতে হচ্ছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান আমরাই পেয়ে গেলাম। কোশ্চেনটা তো এরকম নয়, উল্টোটাও তো হতে পারতো, যে সাইন থিটা মাইনাস কস থিটার মান এটা না বলে দিয়ে থাকলো এটা বার করতে হবে, আর এইটার মান তখন বলে দিল 17/13। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোশ্চেনটা একই প্যাটার্নের, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু সেম হইতে হবে। যদি সাইন থিটা মাইনাস কস থিটার মান বার করতে বলে এবং সাইন থিটা প্লাস কস থিটা সমান 17/13 বলা থাকে, সেক্ষেত্রে আমরা মান বসাবো কোথায়? সাইন থিটা প্লাস কস থিটা এই জায়গাটায় মানটা বসিয়ে দেবো আমরা, আর এইখানটা তখন মানটা বার করতে হবে, এই সাইন থিটা মাইনাস কস থিটার এই মানটা এখানটা তখন অজানা থাকছে আমাদের কাছে। তাহলে একইভাবে সাইন থিটা মাইনাস কস থিটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। কোশ্চেনটা দুটো কিন্তু একই ধরনের, বইতে যে এইটা দেওয়া রয়েছে বলে পরীক্ষা এইটাই প্রিপেয়ার হলে আমাদের হবে এরকম কিন্তু ব্যাপার না। কোশ্চেন কিন্তু ঘুরিয়েও আসতে পারে, যে এই মানটা বার করতে হলো, এই মানটা বলা থাকলো। তোমরা কিন্তু বইয়ের কোশ্চেনটার সঙ্গে সঙ্গে যেটা বললাম ওই কোশ্চেনেরও প্রস্তুতি তোমরা নিয়ে রাখবে। তিনের 12 সেক্ষেত্রেও সাইন থিটা কস থিটা দিয়ে সম্পর্কে দিয়ে অঙ্ক রয়েছে। কোশ্চেনটা কি আছে? 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2। এইখান থেকে চাইছে ট্যান থিটার মান। যেহেতু সাইন থিটা কস থিটা দিয়ে সম্পর্ক, ওই যে মূল সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ওই মূল সূত্রের সাহায্যে কিন্তু আমরা করব। সেইটার জন্য আমরা এখানটায় এই 2 ভগ্নাংশটা তোলার জন্য 2 দিয়ে গুণ করে দিলে এখানে হলো 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9। আচ্ছা, এই 9টাকে আমরা 9 × 1 এরকম তো ভাবতে পারি। এটাকে 9 × 1 ভেবে নিলে আমরা 1-এর জায়গায় সূত্র যেটা আছে, কি সূত্র আছে? সাইন কস দিয়ে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা লিখে নিলাম।
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যেহেতু 1, ওই সূত্রটা আমরা লিখে নিলাম, ওই সূত্রটা এখানে বসিয়ে দিলাম, 1-এর মান ওটা তাই। এবার উদ্দেশ্য আমার ট্যান বার করতে হবে। ট্যান থিটার কী কী সম্পর্ক? ট্যান থিটা দেখেছি আমরা, এক হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত, আর একটা সূত্র আছে সাইন থিটা আর কস থিটা দুটো ত্রিকোণমিতিক অনুপাতের ভাগফল। তো যেহেতু সাইন থিটা আর কস থিটা দুটো ত্রিকোণমিতিক অনুপাতের ভাগফল, ওই জন্য আমরা এটাকে সাইন থিটাগুলো সব এক জায়গায় করে সাইন থিটা সম্পর্ক নিয়ে আসবো, আর কসগুলো এক জায়গায় করে কসের সম্পর্ক নিয়ে আসবো, তারপরে ভাগটা করব। তাহলে এইখান থেকে একেবারে আমরা ওই গুণটা করে নিলাম, গুণ করলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা হলো। সাইন স্কোয়ার থিটাটাকে আমরা এদিকে নিয়ে আসছি, আর 8 কস স্কোয়ার থিটা যেটা ওদিকে নিয়ে যাব। তাহলে এখানে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা হলো, আর ওদিকে 9 কস স্কোয়ার থিটা ছিল, এই কস স্কোয়ার থিটাটাকে যখন আমরা ওদিকে নিয়ে যাচ্ছি ওটা বিয়োগ হয়ে গেল। তো এখানে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা বিয়োগ করলে সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, আর এখানে 9 কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা বিয়োগ করলে কস স্কোয়ার থিটা পড়ে থাকলো। এবারে বর্গমূল করে নিলাম আমরা, বর্গমূল করলে এখানে সাইন থিটা, এখানে হলো কস থিটা। এরপরে এই সাইন থিটা তার নিচে যদি কস থিটা আমরা নিয়ে আসি, এখানে কস থিটা দিয়ে ভাগ করলে এখানে কিছু নেই, মানে 1 পড়ে থাকলো। সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, সূত্র আমাদের জানা, এই মান পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ওই মূল সূত্রটা কাজে লাগিয়ে কিন্তু আমরা এখান থেকে এর সাহায্যে ট্যান থিটা মানটা পেয়ে গেলাম। তাহলে সাইন আর কস দিয়ে যে সূত্রগুলো ছিল, মূল সূত্র ছিল একটা, সেখান থেকে আমরা আরও দুটো করে 4টে অনুসিদ্ধান্ত পেয়েছিলাম। সেই অনুসিদ্ধান্তগুলো আর মূল সূত্র নিয়ে আমাদের এই কয়েকটা অঙ্ক সলভ করা হলো। এরপরে আমরা দেখব কোসেকের সঙ্গে কটের সম্পর্ক দিয়ে কী অঙ্ক আছে, আর সেকের সঙ্গে ট্যানের সম্পর্ক দিয়ে কী অঙ্ক আছে। তিনের 7 সেক থিটা ট্যান থিটা দিয়ে একটা সম্পর্ক বইতে বলা আছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা সমান 1/√3। সেক থিটা সমান কত জানতে চাইছে, ট্যান থিটা সমান কত জানতে চাইছে। তো এটাকে যদি আমরা সেক থিটা ট্যান থিটা দিয়ে একটা সমীকরণ ভাবি, সাপোজ আমরা ভেবে নিলাম যে সেক থিটা সমান এক্স, ট্যান থিটা সমান ওয়াই। যদি আমরা একটাকে এক্স আর একটাকে ওয়াই ভাবি, তাহলে মূল সম্পর্ক যেটা দেওয়া ছিল বইতে সেটা সমান কত হলো, এক্স মাইনাস ওয়াই সমান 1/√3। আমাদের এখান থেকে চাইছে কি এই এক্স আর ওয়াই। তো এইখানে দুটো অজ্ঞাত রাশি হলো এক্স এবং ওয়াই, এই দুটো অজ্ঞাত রাশি দিয়ে একটা সমীকরণ আমাদের হাতে আপাতত আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 1/√3। দুটো অজ্ঞাত রাশি থেকে সমাধান করতে গেলে দুটো সমীকরণ দরকার। অজ্ঞাত রাশি যতগুলো থাকবে ততগুলো সমীকরণ হলে আমরা নির্দিষ্ট সমাধান পাব। সেই জন্য একটা সমীকরণ থেকে দুটো অজ্ঞাত রাশি বার করার পথ আমাদের এখানে আপাতত হাতে দেখছি না। তাহলে করতে গেলে কি করতে হবে, যদি আমরা কোনো উপায়ে আরেকটা সমীকরণ তৈরি করে নিতে পারি, তখন দুটো অজ্ঞাত রাশি থেকে দুটো সমীকরণের সাহায্যে সমাধান করতে পারবো। তাহলে এখন দেখা যাক যে আরেকটা সমীকরণ কিভাবে তৈরি করা যাবে। এইখানে এক্স আর ওয়াই অর্থাৎ সেক থিটা ট্যান থিটা, তাদের মধ্যে একটা সম্পর্ক আমাদের সূত্র অলরেডি শিখে এসেছি। সেই সূত্রের সাহায্য নিয়ে দেখা যাক আর সমীকরণ গঠন করা যায় কিনা। কি সেই সূত্রটা ছিল, নিশ্চয়ই তোমাদের সূত্রটা মনে পড়েছে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 আমরা শিখে এসেছিলাম। সূত্রটা আমরা লিখলাম, লিখে এখান থেকে এটাকে আমরা সেক থিটা হোল স্কয়ার মাইনাস ট্যান থিটা হোল স্কয়ার এটা ভেবে নিলাম, এটা সমান 1।
এরপরে এইটাকে যদি এক্স আর এটাকে যদি ওয়াই ভাবে তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের আকার। সেখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র পেয়ে যাচ্ছি, হলো সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। এখান থেকে সেক থিটা প্লাস ট্যান থিটার মান অজানা থাকলো, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/√3 এখানে বলা আছে, এই বসিয়ে দিলাম 1। এইখানে তোমরা ব্র্যাকেটে লিখে নিতে পারো, এটাকে আমি বুঝিয়ে দিলাম, এটা দরকার নেই, বোঝানোর জন্য ওইটুকু দরকার হয়েছিল যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 এই বসানো হলো মানটা। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে নিলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 পেলাম। তাহলে প্রথম সম্পর্ক যেটা ছিল সেই সম্পর্ক আর দ্বিতীয় সম্পর্ক যেটা পেলাম, এখন দেখো দুটো সমীকরণ পাওয়া গেছে, দুটো অজ্ঞাত রাশি এখানে আছে, একটা হচ্ছে সেক থিটা আর একটা ট্যান থিটা। এবার আমরা সমাধান করে মান বার করতে পারবো। সমাধান করার জন্য চারটে পদ্ধতি আমরা ক্লাস 9-এ শিখে এসেছিলাম। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, বর্জগ্রহণ পদ্ধতি। এইখানে সমীকরণ যা আছে অপনয়ন পদ্ধতিতে সংক্ষেপে করা যাবে। কারণ কি, সেক থিটার সঙ্গে কিছু গুণ নেই মানে অলিখিতভাবে 1, ট্যান থিটার সঙ্গে কিছু গুণ নেই মানে এখানে 1, এখানে আছে 1, এখানে ট্যান থিটার আগে -1। যেহেতু সবগুলো চিহ্ন বাদ দিলে সব 1 1 থাকছে, সবচেয়ে সহজ পথ হচ্ছে অপনয়ন করা। সমীকরণগুলো আমরা চিহ্নিত করলাম, এটা 1 নম্বর সমীকরণ, মূল সূত্রটা 2 নম্বর ধরে নিলাম, আর এখান থেকে যেটা বার হলো 3 নম্বর ধরে নিলাম। তাহলে 1 নম্বর আর 3 নম্বর থেকে আমাদের সমাধান করতে হবে। সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 লিখলাম, আর এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 লিখলাম। এরপরে অপনয়ন করার জন্য দুটো সমীকরণ সহজে যোগ করলে ট্যান থিটা কেটে যাচ্ছে, যোগ করিয়া পাই, এটা কেটে গেল। তাহলে এখানে সেক থিটা প্লাস সেক থিটা হলো 2 সেক থিটা, এখানে 1/√3 প্লাস √3, এখানে 2 সেক থিটা থাকছে। তোমরা করণীয় সরল অলরেডি শিখে এসছো, সেখানে এর নিচে যদি আমরা 1 ভেবে নেই, √3 আর 1 এর লসাগু হলো √3, √3 কে √3 দিয়ে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করে হচ্ছে 1, প্লাস √3 কে 1 দিয়ে ভাগ করলে √3, √3 গুণ করে 3। তাহলে 2 সেক থিটা সমান পেলাম আমরা 4/√3। এই 2 আর 4 কেটে গিয়ে আমরা এখানে কাটাটা দেখালাম না, 2/√3 পেয়ে গেলাম সেক থিটার মান। তাহলে সেক থিটার মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে আমাদের বার করতে হবে কি, আর ট্যান থিটা। ট্যান থিটা কোথার থেকে পাবো? এতগুলো সম্পর্ক তো আমাদের হাতে আছে, 1 নম্বর সম্পর্ক, 2 নম্বর সম্পর্ক, 3 নম্বর সম্পর্ক। এই সম্পর্কের যে কোনোটাই বসালেই ট্যান থিটা আমরা পেয়ে যাব, কিন্তু তার মধ্যে আমাদের ভাবতে হবে যে কোনটায় বসালে আমাদের সুবিধাটা একটু বেশি হবে। এখানে দেখো ট্যান থিটার আগে মাইনাস আছে, তাহলে এইটাই কাজ করতে গেলে ট্যানের আগে মাইনাস আছে, সেই মাইনাসটা সরানোর প্রশ্ন আসবে। এই সূত্র বসালেও হবে, কিন্তু যেখানেও ট্যান স্কোয়ারের আগে মাইনাস আছে, মাইনাস সরানোর প্রশ্ন আসবে। কিন্তু এইখানে দেখো ট্যানের আগে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন থাকার জন্য আমাদের এইটা নিয়ে কাজ করতে সুবিধা হবে, এই জন্য আমরা এই সম্পর্কটা নিয়ে কাজটা করছি। এই নিচে জায়গা নিয়ে আমরা পাশে গানটা দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর সম্পর্ক যেটা ছিল, সম্পর্কটা আমরা পুনরায় লিখে নিলাম। সেক থিটার মান কত পেয়েছি আমরা? 2/√3 বসিয়ে দিলাম আমরা। তো ট্যান থিটা বার করতে চাইলে √3 মাইনাস 2/√3 কী করে পাচ্ছি আমরা এটা? এই 2/√3 ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, সরলটা একেবারে আমরা মুখোমুখি করে নিচ্ছি। এই লসাগু হলো √3, এই √3 এই √3 কোনাকুনি গুণে √3 3 - 2 এই। তাহলে ট্যান থিটা সমান পেয়ে গেলাম 1/√3। শেষে এবার উত্তর লিখে নেব। অতএব সেক থিটার নির্ণয় মান 2/√3 এবং ট্যান থিটার নির্ণয় মান 1/√3।